নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 9টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। সকালে উঠে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, তার পাশাপাশি এই যে সোজা চলে এসেছি সকালের ব্রেকফাস্ট তৈরি করতে। আজকে ব্রেকফাস্টে ওটস বানাবো, সেই কারণে ফ্রিজ থেকে দুধের প্যাকেটটা বের করে আগে দুধটা জাল বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠলে তারপরে ওটসটা মিশিয়ে নেব। আসলে এটা যেহেতু ইনস্ট্যান্ট ওটস, তো সে কারণে খুব একটা বেশি সময় লাগে না তৈরি করতে। আমি দুধের মধ্যে দিয়ে ওটসটাকে ফোটাইনি, তবে গরম দুধের মধ্যে ওটসটা মিশিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট মতো, তাহলেই এটা তৈরি হয়ে যাবে। এখন তো গ্রীষ্মকাল, বাজারে যদিও পাকা আম অনেকদিন আগের থেকেই উঠে গেছে, তবে এদানিংকার আমগুলো বেশ মিষ্টি আর বেশ পাকা। কিছুদিন আগেও বিজয় আম নিয়ে এসেছিল, তবে সেগুলো একটু টক মিষ্টি ছিল। তবে এখনকার আমগুলো বেশ ভালো। আর আমের সিজনে আমাদের বাড়িতে সকাল দুপুর রাত্রি খাবারের পাশাপাশি পাকা আম থাকবেই থাকবে। আমরা সবাই আম খেতে এতটাই ভালোবাসি। আম এমনই একটা ফল, যে কোনো জিনিসের সঙ্গে খেলেই সেই জিনিসের স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। সেটা ভাত হোক, রুটি হোক, চিড়ে মুড়ি যাই হোক না কেন, যে কোনো জিনিসের সঙ্গেই খাওয়া যায়। আর আমার কাছে তো ভীষণ ভালো লাগে আম দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে খেতে, তারপরে আম দিয়ে ভাত দিয়ে দুধ দিয়ে। কারা কারা খেয়েছেন, আমার তো ভীষণ ভালো লাগে। যাই হোক, এদিকে ওটসটাও রেডি হয়ে গেছে, আর এই যে আজকেও ওটসে আম দেব। সত্যি কথা বলতে ওটসের না তেমন একটা কোনো টেস্ট নেই, মানে টেস্টলেস বলা চলে, খেতে খুব একটা ভালো লাগে না। তবে এই যে আম দিয়েছিলাম বলে আজকে ওটসটা খেতে অনেক বেশি ভালো লাগছিল। যদিও আমার বিজয়ের তেমন একটা কোনো ব্যাপার না, আমরা এমনিতেই যে কোনো রকমভাবে করলেই আমরা খেয়ে নেব। তবে আমার ছেলে আবার তেমন না, ওর খাওয়া নিয়ে ভীষণ আইঝাই, আপনাদেরকে তো বলি। যাই হোক, ওই যে ওটসের ওপর আম দিয়েছি আর তার পাশে একটু মধু দিচ্ছি। চিনির বদলে আপনারা চিনিও দিতে পারেন। তো একটু হেলদিভাবে করার চেষ্টা করছি। আর গতকাল রাত্রে কোনো রকম ড্রাই ফ্রুটস আমি ভিজিয়ে রাখিনি, আমার খেয়াল ছিল না। মাঝে সাঝে না আমি ভুলে যাই। যাই হোক, এদিকে একটু কাজু কিশমিশ দিয়ে নিয়েছি, এতে টেস্টটা অনেক ভালো হবে। আর তার উপরে একটু পামকিন সিডস দিয়ে দিয়েছি, একটু রোস্ট করে দিয়েছি। তার ফলে খেতে খুব ভালো লাগছিল। চলুন ওদেরকে দিয়ে আসি আর বাবুর রিয়াকশনটা দেখি। শোনো, কেমন লাগছে বাবা? ভালো খাবার ভালো লাগবে কেন? তাকাই দেখে একটু। ওদিকে দেখতেই পেলেন বাবুর রিয়াকশন। ভালো জিনিস ওর রোচে না তেমন একটা। ওকে যে কোনো রকমের একটু তেল মশলা জাতীয় খাবার দিন, একটু তেলে ভাজা দিন, তাহলে খুব খুশি। হেলদি খাবার ও একেবারেই পছন্দ করে না। শাকসবজি বলুন আর যাই বলুন, কোনো কিছুই তেমন একটা খেতে চাই না। তবে আমিও তেমনি, খাওয়াবো তো বটেই, খেতেই হবে, সে ভালোবেসে খাক আর যেভাবেই খাক না কেন। ভালোবেসে তো আর হেলদি খাবারগুলো খাবে না, সেই কারণে একটু জোর করেই না হয় খাক। যাই হোক, ওদিকে ব্রেকফাস্ট সেরে সোজা চলে এসেছি আবারও রান্নাঘরে। এবার ঝটপট করে দুপুরের রান্নাটা করে নেব। বিজয় সকালেই বাজার থেকে বাজার এনেছে, তো মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছ, সেই কারণেই আজকে একটু চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছের জন্য প্রথমেই কাজু, চারমগজ, পোস্ত আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে মিক্সিটা শুকনো অবস্থাতেই ঘুরিয়ে নিয়ে তারপরে টক দই মিশিয়ে আরও ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে মিক্সিটা ধুয়েও এর মধ্যে বাটির মধ্যে আলাদা করে রেখে দিয়েছি। এবার যে বেসিক মশলাটা হয়, ওই সামান্য একটু ধনে, জিরে, আদা, রসুন, লঙ্কা সব কিছু দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমি পেঁয়াজটাও একবারেই মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে আলাদাও করতে পারেন, আমি একবারেই করে নিই। সচরাচর আমাদের বাড়িতে আমি যেইভাবে চিংড়ি মাছটা রান্না করি সেইভাবেই আজকেও করব। আর এই চিংড়ি মাছটা আমার হাতের একটা স্পেশাল আইটেম বলতে পারেন, আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। আমার ছেলে এইভাবে চিংড়ি মাছ করে দিলে ওরা আর কিচ্ছু চায় না, ওর এই দিয়েই খুব ভালোভাবে খাওয়া হয়ে যায়। তো সেই জন্যই আজকে ভাবলাম পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এদিকে পুরো মশলাটা রেডি করে নিয়েছি, তারপরে এই যে চিংড়ি মাছটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি।
চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, তার পাশাপাশি মিক্সির যে বোলটা রয়েছে তোর মধ্যেও আমি একেবারে লবণ আর হলুদটা নিয়ে নিলাম। চলুন ঝটপট করে রান্নাটা করে নিই, কারণ একটু পরেই আবার কাজের দিদি আসবে। তার আগেই আমাকে রান্নাটা করে বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কারও করে দিতে হবে। অনেকটাই বেলা হয়েছে, এখন প্রায় 10টা বাজতেই গেল। চলুন ঝটপট করে রান্নাটা করে নিই। বেশিরভাগ দিনই কি করি, সকালবেলাতে আমার যদি খুব তাড়া থাকে, মাছের ঝোল বা মাংস বা ননভেজ কোনো কিছু রান্না করলে আমি ঝটপট করে রান্নাটা করে নিই। রান্না করে বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে দিই, কাজে দিদি এসে ঘরটা মুছে দিয়ে গেলে। তারপরে যদি কোনো তরিতরকারি করতে হয় পরে স্নান টান করে এসে আমি করি। আসলে আমি ননভেজের এটা একটু বেশি মানি, আর এই অভ্যাসটা আমার মায়ের কাছ থেকেই আমার এসেছে বলতে পারেন। যাই হোক, তবে আজকেও ভেবেছিলাম যে কাজে দিদি চলে গেলে স্নান টান করে উঠে পরে একটা তরকারি করে নেব। তারপরে আমার খেয়ালই ছিল না যে আজকে বিজয়ের এক জায়গায় দুপুরে নেমন্তন্ন রয়েছে, শ্রাদ্ধের নেমন্তন্ন। তো যদিও গতকালকেই আমাকে বলে রেখেছিল, সকালবেলায় আমার অতটা খেয়াল ছিল না। সেই কারণেই আজকে স্নান টান করে উঠে আর কোনো রকম তরিতরকারি করিনি, কারণ এমনিতেও বাবু মাছ পেলে আর কোনো কিছুই পাতে তেমন একটা নিতে চাইবে না। আর আমি আমার জন্য একটু ভেন্ডি সেদ্ধ দিয়ে দেবো, বাজার থেকে খুব ভালো ভেন্ডি নিয়ে এসেছে। ঘরে ভেন্ডি থাকলেই, বিশেষ করে টাটকা, মানে ওই 1-2 দিন ফ্রিজে থাকলে সেটা আর সেদ্ধ খেতে ভালো লাগে না। মানে দিনের দিন নিয়ে এসে বাজার থেকে সেটাই সেদ্ধ করে খেতে বেশ ভালো লাগে। ভেন্ডি সেদ্ধ আমার কাছে ভীষণ প্রিয় বলতে পারেন, খুব ভালো লাগে। যেকোনো সবজি সেদ্ধ খেতেই আমি খুব ভালোবাসি। যাই হোক, আমার জন্য একটু করে নেব, বাবু তো খাবে না। এদিকে কথা বলতে বলতে আমার মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখতেই পেয়েছেন, প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না। বেশি ভাজলে আবার ছিবড়া হয়ে যায়। তো সেই কারণে হালকা করেই ভেজে নিয়েছি। তারপরে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মিক্সিতে যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালোভাবে, লবণ হলুদও দেওয়া ছিল ওর সঙ্গে একসঙ্গে, খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে যে দইয়ের মশলাটা করে রেখেছিলাম চারমগজ পোস্ত দই দিয়ে, তো সেটাই দিয়ে আরেকটু ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। তারপরে পরিমাপ মতো জল দিয়ে, অবশ্য কষানোর সময় একটু মিষ্টিও দিয়েছি, সেটা দেখতেই পেয়েছেন। যাই হোক, তারপরে পরিমাপ মতো জল দিয়ে দিয়েছি, ভালো করে ফুটে উঠলে তারপরে মাছগুলো আমি অ্যাড করে দেবো। দিয়ে ওই 10 মিনিট মতো হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। নামানোর আগ দিয়ে একটু ঘি আর গরম মশলা দেবো, ব্যাস তাহলেই আমার হয়ে যাবে। এই চিংড়ি মাছটা খুব ভালো খেতে হয়। এইভাবে করে খেয়ে দেখবেন, আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে। এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি কিচেন অর্গানাইজিং শেয়ার করেছিলাম। সেটাতে আপনাদের খুব ভালো রেসপন্স পেয়েছি। আপনারা প্রচুর খুব ভালো, ভালো কমেন্ট করেছেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়েছি, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাইও করেছি। যদিও এই ভিডিওটা বেশ ছোট, যে কারণে আমি আর কমেন্টগুলো পড়তে পারলাম না। প্লিজ কিছু মনে করবেন না। যাই হোক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক, অনেক ভালোবাসা। আপনারা যখন বলেন, "মাম্পি তোমার কাজ ভীষণ পরিষ্কার আর তোমার কাজের ধরনটাই আলাদা।" এত ভালো লাগে, দেখলে মন ছুঁয়ে যায়। আর এই কথাগুলো শুনলে আমি এত মোটিভেট ফিল করি। সত্যি বলতে তখন আমার কাজের এনার্জিও বেড়ে যায়। সেই কারণেই বলি, আপনাদের এক একটা কমেন্ট আমাকে অনেক বেশি কাজের উৎসাহ বাড়িয়ে দেয়। যাই হোক, খুব ভালো থাকবেন আপনারা সবাই। এইভাবেই আমাকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে যাবেন আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা নেবেন। ওদিকে রান্নার পরে বাসন মেজে রান্নাঘরটাকে একদম ঝকঝকে পরিষ্কার করে নিয়েছি। ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর বিজয় সকালে বাজার থেকে ফল নিয়ে এসেছিল। এই যে তালের শাঁস নিয়ে এসেছে, যেটা আমার ভীষণ প্রিয়। তার সঙ্গে আম, এই যে ইদানিং আম প্রতিদিন আসছে আর প্রত্যেকদিন যে কত আম খাই বলে বোঝানোর মতো না। যাই হোক, তার সঙ্গে কলাও নিয়ে এসেছে। তো এখানে রেখে দিয়েছি, আমগুলো ধুবো, ধুয়ে তারপরে রেখে দেবো। তো এখন আমি যাব স্নান করতে। সমস্ত কাজ হয়ে গেছে, শুধু স্নান করাটা বাকি রয়েছে। আর তার পাশাপাশি জলের বোতলগুলো সব খালি রয়েছে। জলের বোতলগুলো ভরতে হবে, ভরে ফ্রিজে ঢোকাতে হবে। তো এই যে রান্নাঘর একদম ঝকঝকে পরিষ্কার করে নিয়েছি। ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত কাজ সারা হয়ে গেছে। এখন ওই 12টা মতো বাজতে গেল। তো এখন আমি যাব স্নান করতে, ব্যাস তারপরে আর কোনো কাজ নেই। সকাল 11টা পর্যন্ত আমার কাজের চাপ ভীষণ বেশি থাকে। তো হুটোপাটার মধ্যেই বলতে পারেন এক প্রকার আমার কাজ চলে। আর ভিডিও শ্যুট করতে গেলে প্রচুর সময়ের বিষয়, মানে আধা ঘন্টার কাজ 1 ঘন্টা লাগে। যাই হোক, তবুও তার মধ্যে থেকে নিজের কাজটাকে বজায় রাখার চেষ্টা করি। তো যাই হোক, সমস্ত কাজ হয়ে গেছে, চলুন স্নান করতে যাব।
আবার দুপুরে খাওয়ার টেবিলে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এই মাত্র কারেন্টটা চলে গেল। বাইরে প্রচণ্ড অন্ধকার করে একদম হাওয়া দেওয়া শুরু হয়ে গেছে, মানে ওই ঝড় আসছে বলতে পারেন। বৃষ্টিও হবে ভীষণ, মেঘ করেছে প্রচণ্ড পরিমাণে। তবে তার আগে খাবারটা বাড়াও হয়ে গেছিল, আর এদিকে আমি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও শ্যুট করছি। যাই হোক, চলুন এখন খেতে বসবো, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আপনাদের সামনে আসছি। আর আজকে দুপুরের একদম সিম্পল মেনু, চিংড়ি মাছ করেছি, তার সঙ্গে একটু ঢেঁড়স সেদ্ধ দিয়েছি নিজের জন্য, বাবু তো খাবে না। আর তার পাশে একটু আম নিয়েছি। আম তো থাকতেই হবে, কারণ আমের সিজনে আম না খেলে হয় বলুন তো। ওদিকে খেতে খেতে বাইরে একেবারে মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে গেছে। গুড ইভিনিং। আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এসেছি। এখন বিকেল 4:45 মতো বাজে। বাবু যাচ্ছে পড়তে, ওর পরপর দুটো পড়া রয়েছে, সেই 9টার সময় পড়ে ফিরবে। বাইরে বৃষ্টি হচ্ছে তাই না বাবা? ছাতা নিয়েছো? টাটা। ওদিকে আমার ক্যামেরা করা দেখে বাবু নিচ থেকেই হাসছে। তবে এখনো বৃষ্টি কমেনি, বেশ ভালোই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যাই হোক, তবে পড়তে তো যেতেই হবে, কারণ পরপর দুটো পড়া রয়েছে। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার ভিডিও দেখছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।